আল্লাহ মৌলভী সাহেবরা ইসলামটাকে কঠিন করে দিয়েছে মানুষের কাছে। ইসলাম ছিল খুব সোজা, তাকে জড়িয়ে জেপটে কমপ্লিকেট করে দিয়েছে। নিজেরা মন গড়া আইন তৈরি করেছি। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারেন কি বলতে চাচ্ছি। শোনা কথা যে বুড়ো যারা কেশো রোগী, কাশির ঝোঁক যখন ওঠে, বিড়ি সিগারেট ধূমপান পান করলে নাকি কাশির ঝোঁকটা একটু কমে। তো রাত দুপুরে বুড়োর কাশির ঝোঁক উঠে গেছে, বুড়িকে বলছে তাড়াতাড়ি ধরা। বুড়ি তাড়াতাড়ি বালিশের নিচে থেকে বিড়িটা বার করে বুড়োর আঙুলে ধরিয়ে দিয়েছে। বুড়ো বলছে ম্যাচ, বলছে ম্যাচ তুমি হাট থেকে এনেছিলে, এখন রাত দুপুরে কাকে তুলবো? ওসব দেশলাই টেসলাই ম্যাচ ট্যাচ কিছু নেই। বুড়োটাই কাশতে কাশতে বলছে যে পাশের ঘরে আমাদের ছেলেটা শুয়ে আছে, ছেলেটা টাউট হয়ে গেছে, ও মাঝে মধ্যে লুকিয়ে চুপিয়ে দুটান মারে, ছেলেটা ঘুম যাচ্ছে, ও শার্টটা খুলে রাখা আছে, ও শার্টের পকেটে কি একটা আছে দেখেছি, এরকম করে কচাক করে মারলে জ্বলে যায়, সেইটা আনো না চাই, ছেলেটা ঘুম যাচ্ছে। সিগারেট লাইটার ও বুড়ি কোন রকম করে, বুড়ো তো কেসে কেসে অস্থির, বুড়ি কোন রকমের হাঁটাতে যে সিগারেট লাইটারটা এনে আর বুড়োর হাতে ধরিয়ে দিয়েছে। ও সে আগেকারের সেই ম্যাচ ঠোকা বুড়ো, ও কখনো সিগারেট লাইটার জ্বালাতে পারে? কেসে কেসে অস্থির, ছেলেটা কিরকম করে জ্বালায় একটা, কি করবে? ওই রেগে গিয়ে বুড়ি যখন সিগারেট লাইটার টেনে বুড়োর হাতে ধরিয়ে দিয়েছে, ওর একটা দিকে টেপ 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 টিপে 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 একটা চ্যাপটা করে ফেলেছে। ও জলে কখনো? তো বুড়ি বলছে আমাকে দাও দেখি, আমি জ্বালাচ্ছি, আমি দেখেছি। বুড়ি আবার সেইটাকে নিয়ে উল্টো করে ধরে তার গায়ে বোড়াগুলো টিপ মারতে, বুড়ি আবার আর একটা দিক চ্যাপটা করে ফেলেছে। জলে কখনো? কত সুন্দর বিদেশি সিগারেট লাইটারটা ওই আনাড়ি বুড়ো বুড়ির পাল্লায় পড়ে না একদম চ্যাপটা হয়ে গেল। আপনার আমার এরকম অত সুন্দর স্বাদের ইসলাম ধর্মটা কিছু অজ্ঞ মোল্লা মৌলবীর পাল্লায় পড়ে একদম চ্যাপটা হয়ে গেল। খালি মন গড়া আইন তৈরি করেছে। বুঝতে পেরেছেন না কথা? আবার ভাইরা, আমি বলেছিলাম যে কমপ্লিট ইসলামকে আপনাকে নিতে হবে। আল্লাহ রাসূল মদিনার বাজারে হেঁটে হেঁটে যাচ্ছেন, আবু জেহেল তার সাথী সঙ্গীরা নবীকে কত গাল দিতে জানেন, যে কি নবী রে বাবা, খাই দাই বাজারে ঘুরে বেড়ায়, নবী আবার বাজারে যায় না? আল্লাহ রাসূল মার্কেটিং করার জন্য যান না, বাজারে গিয়ে ক্লাব ঘরে ঢুকে ক্যারাম বোর্ডের ঘুড়িতে টোকা মারার জন্য যান না, নাউযুবিল্লাহ। বাজারে গিয়ে চায়ের দোকানে বসে বসে গীবত করার জন্য, পর সমালোচনা করার জন্য, পরের বিয়ে ভাগাবার জন্য যান না, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বাজারে যেতেন এই জন্য সাহাবা ইকরামদের ব্যবসার মধ্যে যে দোষ ত্রুটিগুলো ছিল সেগুলো সংশোধন করে দেওয়ার জন্য যেতেন। অবসর সময় আল্লাহ রাসূল সাহাবা ইকরামদের বাড়িতেও যেতেন। পীরেরা মুরিদদের বাড়িতে যায় না, আল্লাহ রাসূল এরকম সাহাবাদের বাড়িতে যেতেন। কেন? তাদের সংসারের মধ্যে কি দোষ ভুল ত্রুটি আছে সেগুলো সংশোধন করে দেওয়ার জন্য যেতেন। একথা বলতে যে একটা কথা আমার মনে পড়ে গেল। এরকম হযরত আনাসের বাড়িতে আল্লাহ রাসূল একবার ঘুরতে ঘুরতে গেছেন। রাসূলের একটা মুজিজার কথা শুনে নেন। তো ঘুরতে ঘুরতে গিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ক্লান্ত শরীর আর আল্লাহ রাসূল ঘুমিয়ে পড়েছেন। আর আল্লাহ রাসূলের দয়ার নবীর পাসিনা ঘাম কপাল দিয়ে গড়িয়ে 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 চলে যাচ্ছে। হযরত আনাস বলছেন কিনা, ওয়াজাত উম্মি বেকারাতিন, আমার মা কি করলেন, তাড়াতাড়ি করে একটা কাঁচের শিশি নিয়েছে, আল্লাহ নবীর ঘামগুলো কপাল থেকে মুছে মুছে কাঁচের শিশির মধ্যে ঢোকাতে আরম্ভ করলেন। একটা মানুষ ঘুম যাচ্ছে, গায়ে হাত দিলে ঘুম ভেঙে যাবে না ভাই? দেখবেন আবার আলেমরা না ফতোয়া দিয়ে দেয়, এক্ষুনি বলবে নবীর গায়ে মেয়ে ছেলে হাত দিয়েছিল, ফতোয়া দিতে উস্তাদ কিনা। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে মা খালা চাচি যেমন ওই রকম সম্পর্ক ছিল আনাসের মায়ের সঙ্গে আল্লাহ রাসূলের। কোনো বেগানা মেয়ে ছেলে ছিল না, নাহলে কখনো সাহস হয় নবীর গায়ে হাত দেবে? তো যেই হাত দিয়েছেন গায়ে ঘুমটা ভেঙে গেছে। দেখছেন একটা শিশির মধ্যে আল্লাহ রাসূলের ঘাম পাসিনা ঢুকিয়ে নিয়েছেন। আল্লাহ রাসূল কিন্তু দেখতে পাচ্ছেন যে ওর হাতে আমার শরীরের ঘাম। তারপরে জিজ্ঞাসা করছেন যে ও কি বলে দেখি, ও মহব্বতে কি বলে? মুসা নবীর হাতে লাঠি ছিল, আল্লাহ পাক কি ওই লাঠি দিয়েছিলেন নাকি? আল্লাহ জানতেন না? কিন্তু মুসা নবীকে আবার জিজ্ঞাসা করলেন, ও মুসা তোমার হাতে কি?
মুসা নবী দেখলেন যে আল্লাহই তো দিয়েছেন, কিন্তু জিজ্ঞাসা করছেন যখন আল্লাহর সঙ্গে কথা বলার একটা ভালো মওকা পেয়েছি। মুসা নবী তখন বলছেন, এই লাঠিটা দিয়ে আমি গাছের পাতাগুলোকে পাড়ি, গাছের পাতাগুলোকে পেড়ে আমার ছাগলগুলোকে খাওয়াই, এই লাঠিটা দিয়ে আমার ছাগলগুলোকে আমি চড়াই। জাদুগরদের সাপগুলো যখন আমাকে খেতে আসে, এই লাঠিটা ফেলে দিলে বিশাল একটা অজগর সাপ হয়ে যায়, অজগর সাপ হয়ে যে আর জাদুগরদের সাপগুলোকে সব গিলে গিলে খেয়ে নেয়। এত কথা আরম্ভ করেছে। ওই লাঠিকে সাপ তো আল্লাহই তৈরি করেছিলেন নাকি? তো এরকম আল্লাহ জানতেন, কিন্তু মুসা কি বলে, বাচ্চা ছেলের হাতে আমরা একটা খেলনা দিই, দিয়ে আবার জিজ্ঞাসা করে তোর হাতে কি করছি, ওটা আমরা দিয়েছি, ওর মধ্যে শুনতে ভালো লাগতো, তাই না? তোর আর ঘামটা আনাসের মা শিশির মধ্যে ঢুকিয়ে নিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল দেখছেন, কিন্তু জিজ্ঞাসা করেন তোমার হাতে কি? قالت آركك نجعله في طيبنا وهو من أطيب الطيب يا رسول الله يا حبيب الله হুজুর আপনি ঘুমিয়েছিলেন, আপনার ঘাম আপনার পাসিনা হুজুর কপাল দিয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছিল হুজুর, তাই এই কাঁচের শিশিটা নিয়ে এসে তাবাররুকের জন্য আপনার ঘামগুলোকে কপাল থেকে মুছে মুছে কাঁচের শিশির মধ্যে ঢুকিয়ে নিয়েছি। ঈদে বকরা ঈদে কোনো অকেশনে ফাংশনে আপনার শরীরে এই ঘামটা হুজুর আতর হিসাবে মাখবো বলে এই শিশির মধ্যে ঢুকিয়ে নিয়েছি, নিজে মাখবো, ছেলেদেরকে মাখাবো। ওয়া হুয়া মিন আতিয়াবিত তিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই ঘামের মধ্যে এত সুগন্ধ, এত সুগন্ধ, এত সুবাস, এত সুবাস আমি আনাসের মা জীবনে কোনো আতরের মধ্যে শুই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার কি ঘুম পেয়ে গেছে নাকি ভাই? ঘুম পাওয়ারই কথা। রাত 2টো বেজে গেলে চোখ আর পারমিট করে না। আমরা প্রত্যেক দিন রাত জাগছি, তারপরে 2টোর পরে চোখে লঙ্কা দিলে যেমন চোখ জ্বালা করে, এরকম চোখ জ্বালা করছে। আপনারা কোনোদিন রাত জাগেননি, একদিন ধরে বেঁধে আপনাদেরকে বসিয়ে রাখা হয়েছে। মহাব্বত থাকুক না, চোখ কথা শুনছে না, মহাব্বত আছে। যারা জলসায় দাওয়াত করতে যায় তারা বলে হুজুর আপনারা গেলে আপনাদের নাম শুনলে ও কেউ আর যাবে না, সারা রাত সব বসে বসে ওয়াজ শুনবে। এ কথা যে বললো, জলসায় এসে দেখা যায় যে সেই আগে সামনে নাক ডেকে ঘুম যাচ্ছে। তার মানে কি? মহাব্বত আছে, চোখ কথা শুনছে না। তো মেজর হুইকেলা বলতেন, বাবা যখন পানির পিপাসা থাকে না, হাতে পানির গিলাস ধরিয়ে দিলে পানি পান করতে ভালো লাগে। আর যদি পিপাসা না থাকে, 1000 ঠান্ডা গ্লাসের পানি ধরিয়ে দাও, ও ভালো লাগবে না, উলুবনে মুক্ত ছড়ানো হয়ে যাবে। তো অনেক রাত হয়ে গেলে দেখছি সত্যি ওই প্যারালাইসিস রোগী, আপনারা দেখেছেন, ওই প্যারালাইসিস রোগীর মতন হয়ে যায়। আমরা চেয়ে আছি তো চেয়েই আছি, বসে আছি বসে আছি, হ্যাঁ, না দুরূদ শরীফ পড়তে পারছি, না সুবহানাল্লাহ পড়তে পারছি, তারপরে লট লট তো সব পড়ে যায়। আপনাদের এখানে তো এখনো টিকে আছে, অন্য জায়গায় আবার হসপিটাল হয়ে যায়, একদম সব ঘুমিয়ে পড়েছে। দেখি বক্তা একা 2.5 ঘন্টা কানে হাত দিয়ে ওয়াজ করলো। আমি আর থাকতে পারলাম না, মুখটা কুটকুট করছিল। আমি বক্তাকে বলছি যে সবাই ঘুমোচ্ছিল আর 2.5 ঘন্টা ওয়াজ করলেন, কাকে নিয়ে ওয়াজ করলেন, মাথা খারাপ আছে নাকি? বলছি হুজুর আপনারা তো পীরের আওলাদ, আপনাদের উপর কেউ কথা বলে না। আমরা মৌলানা সাহেব আমাদের যে কি জ্বালা, ওই কমিটির ছেলেদের সঙ্গে হুজুর চুক্তি হয়ে গেছে, 2.5 ঘন্টা ওয়াজ করতে হবে, তবে 2,500 টাকা দেবে। মুর্দার জান্নাতে যাক আর জাহান্নামে যাক, আমার হালুয়া রুটি হলো, 2,500 টাকা দিতে হবে, 2.5 ঘন্টা ওয়াজ করতে হবে, তবে 2,500 টাকা দেবে। লোক থাকুক কি নাই থাকুক, কি করবো হুজুর? তাই ঠিক করলি আল্লাহর ফেরেশতাদেরকে ওয়াজ শোনাচ্ছি, চোখ মুজে ওয়াজ ধরেছি, এই মতন এইভাবে চিন্তা করলি যে শামিয়ানাকে ওয়াজ শোনাচ্ছি, ওই গাছপালাকে ওয়াজ শোনাচ্ছি, জেন ভূতকে ওয়াজ শোনাচ্ছি। বাপরে বাপ, অত বড় বক্তা আমি হইনি ভাই, ওই শামিয়ানাকে ওয়াজ শোনাবো আর ওই ফেরেশতাদেরকে ওয়াজ শোনাবো। আমার তো একটু লোকের দরকার, শ্রোতার দরকার, বুঝতে পেরেছেন না কথা? তো অনেক রাত হয়ে গেলে ওই জন্য মানে গভীর রাতে আপনার সভা আমি করি না, কিছু কিছু জায়গায় ফেঁসে যায়, যেমন আজকে ফেঁসে গেছি, বুঝতে পেরেছেন না কথা? তো কিছু কিছু জায়গায় ফেঁসে যায়, নাহলে আমি প্রত্যেক জায়গায় রাত 10টা থেকে 12টা, 11টা থেকে 1টার ভিতরে আমার টাইম থাকে, প্রত্যেক জায়গায় ওয়াজ করি। তো এসেছি যখন, আমি তো ক্যাম করে দিয়ে মোনাজাত করে চলে যেতে পারি, চলে গেলে তো হবে না। এসেছি যখন দুটো কথা বলে যাব, এই ইটের রাস্তায় ছোট গাইলে অত কষ্ট করে যখন ঢুকেছি, তো আপনাদেরকে যখন সামনে পেয়েছি, আর যারা বসে আছেন আমি তো মনে করছি যে একদম ট্রেনের ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার বসে আছে, না হলে হ্যাঁ ওই চালু ডাব্বায় সবাই দেবেন হ্যান্ডেল ধরে ঝুলে, কিন্তু ট্রেনের ফার্স্ট ক্লাসে যারা থাকে একদম ভিভিআইপি থাকে। তো এখন এই রাতে যারা আপনারা বসে আছেন একদম ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার আমার কাছে, বুঝতে পেরেছেন না কথা?
অতএব আমি চাই যে এরকম ভিভিআইপি একটা ভেড়ার পালে যদি 100 ভেড়ার পাল থাকে আর সেখানে যদি একটা যদি বাঘের বাচ্চা থাকে বা একটা বাঘ থাকে, তো 100 ভেড়ার জন্য একটা বাঘই যথেষ্ট। বুঝেছেন না কথা? আমার এত দরকার নেই। আল্লাহ রাসূল 40 জন মানুষকে নিয়ে একটা জলসার মাহফিল দিয়েছিলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা 40 জন লোক নিয়ে জলসা দিয়েছেন, আল্লাহ রাসূল তার পাশ দিয়ে যাচ্ছিলেন। অনেক আবার রিওয়ায়েতে আছে ওদিকে যাচ্ছে না। আমার একটা বাজে অভ্যাস আছে, কি জানেন, ওই ছেলে পড়ানোর মতো, যে একটা কথা বেরিয়ে গেলে আবার একটা অনেক ধৈর্য দরকার হয় আমার শুনতে গেলে। তো যে কথা আমি বলছিলাম, তাহলে আনাসের মা বলেন খুব খুশবু আপনার আতর, তার রাসূল বেয়াতে যেতেন, হ্যাঁ, সাহাবাদের বাড়িতে। আর এই হাদিস থেকে আরেকটা জিনিসও বেরোলো যে আল্লাহ রাসূলের ঘাম থেকে মিসকাম্বের আতরের খুশবু বার হতে। কিছু মানুষ আছে বলে, কিছু মনে করবে না, তারা বলে কি জানেন, যে রাসূলও মানুষ আর আমরাও মানুষ, একই তো ব্যাপার। রাসূলও মানুষ, আমরাও মানুষ, একই তো ব্যাপার। রাসূল একটু বড় দরজার মানুষ, তাই বড় ভাই, আর আমরা ছোট দরজার মানুষ, একটু ছোট ভাই। বলুন নাউজুবিল্লাহ। যারা বলে তাদের কিন্তু ঘাম থেকে পচা গুয়ের মতন গন্ধ বার হয়, আর রাসূলের ঘাম থেকে কিন্তু মিসকাম্বের আতরের খুশবু বার হচ্ছে, তাই শিশির মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, তাই তো? খবরদার রাসূলের সঙ্গে আপনার আমার এক পথে যাবেন না, তিনি ছিলেন মহামানব। এই ঝগড়া আজকের নয়, শত শত বছর আগে কবিরা কবিতার মাধ্যম দিয়ে উত্তর দিয়ে দিয়েছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল যেখানে পিচ্ছাপ পায়খানা করতেন, আল্লাহ রাসূলের পিচ্ছাপ পায়খানা চোখে দেখা যেত না। সেই জায়গাতে আল্লাহ রাসূল পিচ্ছাপ পায়খানা যেখানে করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের পিচ্ছাপ পায়খানাটা গায়েব হয়ে যেত, আর সেই জায়গা থেকে মিসকাম্বের আতরের মতন খুশবু বার হতো। বলুন সুবহানাল্লাহ। রাসূলের সঙ্গে আপনারা আবার এক করলে হবে? আমি আপনি তো বলি না, কিন্তু যারা বলে তারা যখন একবার বাথরুমে যায়, ও 10 বালতি পানি না ঢাললে বাথরুমে ঢোকা যায় না। ফাঁকা মাঠে যদি একবার পায়খানা করে 40 হাত দূর দিয়ে যাওয়া যায় না। নবী আর আমরা তো এক। আমার ভাইরা, কত যখন বার হয়েছে একটু ওয়াজ করি, ওয়াজ তো করিনি। রাসূলের 63 বছর জীবনের আদর্শ, এটা ওটা কমপ্লিট ইসলাম ধরতে হবে, এসব আলোচনা করছিলাম। এসকে রাসূলের উপরে মুজিজার উপরে ওয়াজ যখন করছি, একটু সামান্য ওয়াজ করে দিই। আমার ভাইরা, ওই গাজওয়ায়ে খান্দাকে আমার ভাইরা আল্লাহর রাসূল নিজে হাতে গর্ত খুঁড়েছিলেন, আল্লাহ রাসূলের সাহাবারা গর্ত খুঁড়েছিলেন। কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবীর সঙ্গে সেই সময় 300 সাহাবা গর্ত খুঁড়েছিলেন। অনেক রাতের মধ্যে আছে 350 সাহাবা গর্ত খুঁড়েছিলেন। আল্লাহ রাসূল গর্ত খুঁড়ছেন, একবার করে খেমার মধ্যে বসছেন। বুখারী শরীফের রিওয়ায়াত, যে কোনো তারিখের কিতাবের মধ্যে পেয়ে যাবেন। আমার ভাইরা, আল্লাহর নবী খিদের জ্বালায় সেই সময় পেটে 2টো পাথর বেঁধেছিলেন, সাহাবারা একটা পাথর বেঁধেছিলেন। 3 দিন কিছু খাওয়া দাওয়া হয়নি। আল্লাহর নবী সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আল্লাহ রাসূলকে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়ি এইখান থেকে খুব নিকটে, খুব কাছে, হুজুর আপনি আমাকে হুকুম দিন, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব। হুজুর আপনি হুকুম দিন, আপনার জন্য কিছু পানাহারের ব্যবস্থা করব। রাসূল হুকুম দিলেন, ঠিক আছে যাও। দৌড়াতে দৌড়াতে এসে বাড়িতে গিন্নিকে বললেন, ও আমার গিন্নি, তোমার ঘরে কিছু খাবার আছে? আল্লাহর নবী 3 দিন কিছু খাওয়া দাওয়া হয়নি। কিতাবের মধ্যে লেখা আছে, খুঁজে 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 দেখা গেল একটা ছোট বকরি পেলেন। সে বকরিটাকে জবাই করে দিলেন, বলেন গোশত পাকাবার ব্যবস্থা করো। আর কেজি খানিক গম আরব দেশে হয়, ওতেও রুটি হয়, গমটাকে ভেঙে ফেলো, রুটি বানাবার ব্যবস্থা করো। আমি আল্লাহ রাসূলকে 300 সাহাবা, 350 সাহাবা আছে তো, সকলকে নিয়ে আছেন, সকলের মধ্যেখানে আছেন। আমি আল্লাহ রাসূলকে চুপি চুপি যে ডেকে নিয়ে আসি। এসে আল্লাহ রাসূলের কানে কানে এসে হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা বকরি জবাই করেছি আর একটু রুটির ব্যবস্থা করেছি, আপনার খাস খাস কয়েকজন সঙ্গীকে নিয়ে হুজুর চুপি চুপি আপনি চলুন। এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল আম দাওয়াত দিয়ে দিলেন, ও গাজওয়ায়ে খান্দাকের সাহাবারা, কাজ বন্ধ করো, হাত পা ধুয়ে নাও। হযরত জাবের আমাদেরকে ইনভাইট করেছে, দাওয়াত করেছে, চলো হযরত জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। হযরত জাবেরের তো চোখ বড় বড় হয়ে গেছে, একটুখানি রুটি আর একটুখানি গোশত, আর হুজুর সকলকে দাওয়াত দিয়ে দিলেন। তবে আল্লাহ রাসূল বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমি না যাচ্ছি, ওই গোশতের হাঁড়িটাও তুমি উনুনেতে চড়াবে না, চুলেই চড়াবে না, আর রুটিও বানাতে আরম্ভ করবে না, ঠিক আছে?
দৌড়াতে দৌড়াতে এসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে স্ত্রীকে বলছেন, সুসংবাদ, খুশির খবর, এখনই আল্লাহর নবী 300 থেকে 350 সাহাবাকে সঙ্গে করে নিয়ে আমাদের বাড়িতে এখনই খেতে আসছেন, তাড়াতাড়ি দস্তরখান বিছাও, সমস্ত খাওয়া যাওয়া রেডি করো, ইন্তজাম করো। মেয়েদের ব্যাপারে ঘাবড়ে যাবে না ভাই? বলছে, তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, পাগল হয়ে গেলে নাকি? 300 সাহাবাকে নিয়ে আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছো, আর একটুখানি রুটি আর একটুখানি গোশত? মেয়েগুলো তো নবীকে ভালোবাসতো নাকি? খালি পুরুষ মানুষগুলো ভালোবাসতো। সঙ্গে সঙ্গে কথাটা উইডো করে বলছেন, আচ্ছা আমাদের খাবারের পরিমাণ সম্পর্কে কি আল্লাহ রাসূলকে বলা হয়েছিল? কতটুকু গোশত, কতটুকু রুটি? বলে, হ্যাঁ তা তো বললাম। তা জেনেও হুজুর আসছেন? বলে, হ্যাঁ তা জেনেও আসছেন। তাহলে আর আমাদের কোনো চিন্তা নাই। আমার ভাইরা, কিতাবের মধ্যে লেখা আছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী, দয়ার নবী 300 থেকে 350 সাহাবাকে সঙ্গে করে নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে হযরত জাবেরের বিবিকে জিন্নিকে এসে বলেছিলেন, বাবা ওই গোশতের হাঁড়িটা আমি নবী আমার সামনে নিয়ে আসো। আল্লাহর নবীর সামনে আনা হয়েছিল। আল্লাহর হাবিব আল্লাহর নবী নিজের মুখ থেকে একটু লালা বার করে, একটু থুতু বার করে হাঁড়ির মধ্যে দিয়ে দুটো হাত তুলে বরকতের দোয়া চেয়েছিলেন। এবারে গোশত রান্না করো। আবার বলেছিলেন, ওই খমিরের হাঁড়িটা, রুটির হাঁড়িটা আমি নবী আমার সামনে নিয়ে আসো। আল্লাহর নবীর সামনে আনা হয়েছিল। আল্লাহর নবী, দয়ার নবী নিজের মুখ থেকে একটু লালা বার করে, একটু থুতু বার করে হাঁড়ির মধ্যে দিয়ে দুটো হাত তুলে বরকতের দোয়া চেয়েছিলেন। বলেছিলেন, এবারে রুটি বানাও। রুটি বানানো হয়ে গেল, গোশত পাকানো হয়ে গেল। আল্লাহর নবীর সামনে হাঁড়ি রাখা হলো। আল্লাহর নবী, দয়ার নবী সেদিন নিজের হাতে করে রুটি আর গোশত সমস্ত সাহাবাদেরকে দিতে আরম্ভ করলেন। দিতে 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 দেখা গেল 300 সাহাবা সকলেরই আসুদার সঙ্গে রুটি আর গোশত খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপরে হাঁড়ির মধ্যে গোশত যেমন কার তেমনই রয়ে গিয়েছে, রুটিও যেমন কার তেমনই রয়ে গিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, পেছনকার ভাইরা ঠিক করে নিয়েছে আমরা সুবহানাল্লাহ বলবো না, সামনে যারা বসে আছে ওদের উপর দায়িত্ব দিয়ে দিলাম, ওরা সুবহানাল্লাহ বলবে না কি? একটু বলুন না সুবহানাল্লাহ। আমি তো কেসা কাহিনী গল্প বলছি না ভাই, আমি তো নানির গল্প কইনি, আলুর কত দর, পেঁয়াজের কত দর, মূলের কত দর আমি গল্প কইনি। আমি যতক্ষণ বলবো আমি বলেছি আমি হাদিস থেকে বলবো, বুখারী শরীফের হাদিস। কোন মৌলভী সাহেবের ক্ষমতা নাই আমার সামনে এসে বলে জাল বাজে কথা বলেছে। কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ রাসূল দয়ার নবী সেই সময়ে হযরত জাবেরের আহলিয়াকে গিন্নিকে বলেছিলেন, ও বাবা জাবেরের আহলিয়া, জাবেরের বিবি, বাবা তুমি তো বড় ভয় খেয়ে গিয়েছিলে, এরাও তোমার রুটি, এরাও তোমার গোশত সমস্ত পড়শিকে, গ্রামবাসীকে যারা রুটি বানিয়েছে তাদেরকে বেশি করে রুটি আর গোশত বিতরণ করে দাও, তাকসিম করে দাও। কিতাবের মধ্যে লেখা আছে সমস্ত গ্রামবাসীকে, পড়শিকে রুটি আর গোশত সেদিন বিলানো হয়েছিল, বিতরণ করা হয়েছিল। তারপরেও দেখা গিয়েছিল হাঁড়ির মধ্যে গোশত যেমন কার তেমনই রয়ে গিয়েছে, রুটিও যেমন কার তেমনই রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা বলে না যে নবী আর আমরা একই, তো যখন গ্রামে পদযাত্রী বেশি এসে যায় দেখবেন মেয়ের বাপ খুব চিন্তায় পড়ে যায়, নিজেকে গুনতে লজ্জা লাগে। ছোট ছোট বাচ্চাদেরকে বলে, বাবা গুনে আই তো কজন আছে? তারা গুনে বলে, হ্যাঁ গো চাচা 50 জন বেশি। সর্বনাশ, 4 হাঁড়ি ভাত কি হবে রে বাবু, অত চিন্তা করার দরকার কি? যারা বলে নবী আর আমরা এক, তাদেরকে ডেকে বলবেন যে ভাই নবী আর আমরা একই বলছিস তো, একই মানুষ একই তো, তা হাঁড়ির শ্রেণীটা একটু ফাঁক করে, 50 জন বেশি এসে গেছে, হাঁড়ির শ্রেণীটা একটু ফাঁক করে একটু মুখ থেকে লালা বার করে, থুতু বার করে হাঁড়ির মধ্যে দিয়ে একটু বরকতের দোয়া চেয়ে দেন ভাই। 2 পাতা পড়ে তো জেনে গেছে নবী আর আমরা এক। তখন দেখুন মৌলানা সাহেব পেছন দিকে দরজা খুঁজছে কোন দিক দিয়ে পালানো যাবে, ভারতায় ঘিরে রাখবেন, নাহলে মাঠের উপর দিয়ে দৌড়বে। নবী আর আমরা এক জেনে গেছিস তো, আল্লাহ রাসূল হাজার হাজার লোককে খাওয়ালো, তো তুমি একটু লালা দিয়ে দিয়ে বরকত হয় কেমন দেখি না।
আবার ভাইরা উহুদের ময়দানে আল্লাহর হাবিব আল্লাহর নবীর সামনে সাহাবারা নিজের পিঠ দিয়ে নিজের বুক দিয়ে গার্ড করেছিলেন। সাহাবারা বর্ষার মতন, আপনার দুশমনরা বর্ষার মতন তীর বর্ষণ করছিল, সাহাবারা নিজের বুক দিয়ে আগলেছিলেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের উপরে এত তীর বর্ষণ হয়েছিল, কিতাবের মধ্যে লেখা আছে আবু তালহার পিঠটা একদম আটা চালার চালনির মতন ঝাঁঝরা হয়ে গিয়েছিল। নবীকে ছেড়ে কোথাও চলে যান নাই। কাতাদা বিন নুমান সামনে দাঁড়িয়ে আছেন, একটা তীর এসে একটা নেজায় সে কাতাদা বিন নুমানের চোখে লেগে গেল। লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে চোখের মণিটা, চোখের পুঁটলিটা খুলে জমিনে পড়ে গিয়েছিল। অনেক riwayat-এর মধ্যে আছে নারী শুদ্ধ ঝুলছিল, বুখারী শরীফের riwayat-এর মধ্যে আছে নারী শুদ্ধ ঝুলছিল। আল্লাহর নবী দয়ার নবী ওখানে উপস্থিত হাজির, নিজের হাতে করে নিজের দস্তে মোবারকে করে কাতাদা বিন নুমানের চোখের মণিটাকে পুঁটলিটাকে তুলে নিয়ে চোখের মধ্যে বসিয়ে দিয়ে সেটিং করে দিয়ে নিজের মুখ থেকে একটু লালাবার করে থুতু বার করে লাগিয়ে দিয়ে বরকতের দোয়া চেয়ে দিয়েছেন। দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে কাতাদা বিন নুমানের চোখটা আল্লাহর হুকুমে সেদিন সঙ্গে সঙ্গে ভালো হয়ে গিয়েছিল। আমার ভাইরা যারা বলেন নবী আর আমরা এক, চোখে যদি কোনো শিকায়ত হয়, ছানি পড়ে, তাদেরকে বলবেন যে আল্লাহ রাসূল থুতু লাগিয়ে দিলেন। কিতাবের মধ্যে আবার লেখা আছে যে যতদিন বেঁচে ছিলেন বুড়ো বয়স পর্যন্ত অন্য চোখটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু ওই চোখটা মরণের আগে পর্যন্ত আর কিছু হয়নি। বলুন সুবহানাল্লাহ। তো আমাদের চোখ খারাপ হয়ে গেছে, শিকায়ত হয়ে গেছে, চোখে ছানি পড়েছে, একই যখন বলছিস নবী আর আমরা, তো একটু থুতু লাগিয়ে দে না ভাই, লাগিয়ে দিয়ে একটু দোয়া করে দেয় না। আমি বলছি আপনাদেরকে যে থুতুটা একবার লাগাই সঙ্গে সঙ্গে চোখটা পচে যাবে। কেন? আমাদের আর থুতু আছে নাকি? পান পড়া, গুটকা, তিরঙ্গা, শিব, তুলসী খেয়ে থুতু আছে, ও তো বিষ হয়ে গেছে, লাগালেই চোখটা পচে যাবে। খুশি হয়েছেন না কথা? রাসূল লালা লেগে দিয়েছেন, সঙ্গে সঙ্গে চোখটা ভালো হয়ে গিয়েছিল। রাসূলের সঙ্গে খবর আপনারা আবার তুলনা করতে যাবেন না। আমি এর উপরে 3.5 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এর উপর খালি ওয়াজ করি, রাসূল কেমন আর আমরা কেমন, আমি ওর উপর আলোচনা করব না। আপনারা শিক্ষিত মানুষ, খালি একটা কবিরা কবিতার মাধ্যমে এর উত্তর দিয়েছে, সেই উত্তরটা দিয়ে আমি অন্যদিকে আবার চলে যাব, আপনারা আরো সহজে বুঝতে পেরে যাবেন। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। কবি বলছেন ইয়াকুত পাথর পাথর, হিরে পাথর পাথর, মারজান পাথর পাথর, জাবারুত পাথর পাথর, চুনি পাথর পাথর, পান্না পাথর পাথর, পোখরাজ পাথর পাথর, এই সমস্ত পাথরগুলোর কিন্তু অনেক দাম আছে। যারা জওহরি তারা জানে। আর উলুবেড়িয়ায় আপনাদের ট্রেন লাইনের ধারে হাজার হাজার স্টোন চিপ গড়াগড়ি যাচ্ছে, পাকা রাস্তার ধারে হাজার হাজার স্টোন চিপ নুড়ি পাথর গড়াগড়ি যাচ্ছে, তাকেও কিন্তু বলে পাথর। আর হিরে পাথরকেও বলে পাথর, কবি বলছে। তাই বলি হিরে পাথর আর রেল লাইনের ধারে গড়াগড়ি যাওয়া পাথর, দুটো পাথর কি সমান হবে? দুটো পাথর সমান হবে? এটা হীরের কত দাম, কিন্তু নামটা একই, ইও পাথর ও পাথর। তাই কবি এবার বলছেন ওই রকম নবীও মানুষ, আমি আপনিও মানুষ, নামটা কিন্তু একই। আমরা খাওয়া দাওয়া করি, নবীও খাওয়া দাওয়া করেন, আমরা ইবাদত বন্দেগী আমল করি, আল্লাহর নবীও করেন, আল্লাহর নবীও মানুষ, আমি আপনিও মানুষ। তাই বলে আপনার আমার মতন রাস্তাঘাটে গড়াগড়ি যাওয়া মানুষ নবী নয়। বলুন সুবহানাল্লাহ। কবি আরো বলেছিল 1000 হরিণ একটা নদীর ঘাটে পানি পান করে, একই ফল ফুল খায়, একই ঘাস চিবাইকে। 1000 হরিণ যখন লাদে, যখন পায়খানা করে, 999টা হরিণের পেট থেকে গু বার হয়, লাদি বার হয়, আর একটা হরিণের পেট থেকে কি জানি কেন মির্গুন আবি আতর বার হয়। হরিণের পেটের নালী থেকে, পেট থেকে মির্গুন আবি আতর তৈরি হয়, জানেন আপনারা? সব হরিণের না, হাজারে একটা, লাখে একটা। ওই রকম আমরা খাওয়া দাওয়া করি, যা কিছু করি, 999টা হরিণের মতন আমাদের ভিতরে যে সেগুলো নোংরা নোংরা হয়ে যায়, খারাপ আর খারাপ হয়ে যায়। আর আল্লাহ নবী খাওয়া দাওয়া যা কিছু করেন, আল্লাহ নবীর শরীরের মধ্যে সেইগুলো গিয়ে নূরান নূর হয়ে যায়। খবরদার নবীর সঙ্গে আপনারা আবার তুলনা করতে যাবেন না।
আমি বলেছিলাম যে রাসূল মদিনার বাজারে যেতেন, কেন যেতেন? সাহাবা একরামদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কি দোষ ভুল ত্রুটি সেগুলো সংশোধন করে দেওয়ার জন্য যেতেন। মনে আছে আপনাদের? আমি বলেছিলাম যে সাহাবাদের বাড়িতে যেতেন, কেন? এই জন্য যেতেন। আবু জেহেল তার সাথী সঙ্গীরা বলেছিল, নবী বাজারে বাজারে ঘুরবে কেন? ও তো এক জায়গায় বসে খালি ইবাদত করবে। আল্লাহ রাসূল সংশোধন করে দেওয়ার জন্য যেতেন। আমি বলেছিলাম কিন্তু রাসূলের 63 বছরের জীবনের আদর্শ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহ রাসূল কি বলেছেন, সব শিক্ষাগুলো মানুষকে দিতে হবে। একথা বলে এই ঘটনাটা বার করেছিলাম। ঘটনাটা বলে আমি শেষ করে দেবো। আমার ভাইরা, আল্লাহর নবী মদিনার বাজারে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী মস্ত বড় গম ব্যবসায়ী সাহাবা, গমের ঢেরি লাগিয়ে গম বিক্রি করছেন, গমের তোড়া লাগিয়ে দিয়ে গম বিক্রি করছেন। আল্লাহর হাবিব আল্লাহর নবী হঠাৎ হেঁটে হেঁটে যেতে যেতে কোনো কথা নাই বার্তা নাই, ফাগাযা ফীহি ইয়াদুহু, আল্লাহর নবী হঠাৎ যে গম ব্যবসায়ী সাহাবার গমের মধ্যে একটা হাত ঢুকিয়ে দিলেন, একটা হাত ঢুকিয়ে দিয়ে আর হাতটা বার করলেন। আল্লাহ রাসূলের আঙুলগুলো সব ভিজে গেল। রাসূল দেখছেন ভিতরে ভিজে গম দিয়ে আর উপরে শুকনো গম ঢাকা দিয়ে রেখে দিয়েছে। আল্লাহ রাসূল ভিতরে হঠাৎ দিয়ে হাতটা ঢুকিয়ে দিয়ে যখন হাতটা বার করলেন, আল্লাহর নবীর আঙুলগুলো ভিজে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দয়ার নবী বলেছিলেন, ফাকাল্লা মা হাযা ইয়া সাহিবাত্তা, ও আমার গম ব্যবসায়ী সাহাবা, এ কি? আমি ভিতরে হাত ঢোকালাম আর হাতটা বার করলাম আর আমার হাতগুলো ভিজে গেল। তুমি ভিতরে ভেজে গম দিয়ে উপরে শুকনো গম ঢাকা দিয়ে রেখে দিয়েছো, এইভাবে তুমি আম খরিদ্দারকে ধোঁকা দিচ্ছ। সঙ্গে সঙ্গে সাহাবা বলেছিলেন, ফাকালা আসআবাতুহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রি আসমান থেকে একটু পানি হয়েছিল, সেই পানিতে আমার কিছু গম ভিজে গিয়েছিল। বোকাশোকা মানুষ, সাধারণ মানুষ হুজুর, তাই আমার মাথায় যা এসেছে ভিজে গমগুলোকে ভিতরে দিয়ে উপরে শুকনো গম ঢাকা দিয়ে রেখে দিয়েছি। হুজুর বিয়াদবি মাফ করবেন। আল্লাহর নবী দয়ার নবী সেই সময় বলেছিলেন, আমা জাআলতুহু ফাওকাত তাআমি লাকায়া ইয়ারাহুন্নান নাসু মান গাশশা ফীনা ফালাইসা মিন্না। ও আমার গম ব্যবসায়ী সাহাবা, তুমি যখন দাঁড়ি পাল্লায় গম ওজন করেছো, ভিজে গম আর শুকনো গম এক দাঁড়ি পাল্লায় ওজন করেছো আর সমান ভাবে টাকা নিয়েছো। ভাই ভিজে গম একটু বেশি ভারী হবে না? আর শুকনো গম হালকা। তুলো যদি শুকনো হয় কত হালকা হবে, আর তুলো যদি ভিজে লিয়া হয় কত ভারী। আল্লাহর নবী বলছেন, ভিজে গম আর শুকনো গম এক দাঁড়ি পাল্লায় ওজন করেছো, সমান ভাবে টাকা নিয়েছো। ও আমার সাহাবা, শুনে রেখে দাও, যারা ব্যবসার মধ্যে দোকানদারির মধ্যে এই রকম খরিদ্দারকে ধোঁকা দেয়, এই রকম কাস্টমারকে ধোঁকা দেয়, তারা আমি নবী মুহাম্মাদের উম্মতের মধ্যে নয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার বাজারে গিয়েছিলেন, শিক্ষা দেওয়ার জন্য গিয়েছিলেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে হক হালাল বিচার করে যারা হালাল ব্যবসা করে তাদের হাসর হবে নবীদের সঙ্গে, তাদের হাসর হবে সুহাদানদের সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাচ্ছি, নামাজের যেমন গুরুত্ব আছে, যদি কেউ একটু বলে দিত, ওরে হক হালাল বিচার করে ব্যবসা করবি, এতে অনেক গুরুত্ব আছে, এতে অনেক সওয়াব আছে, এর সঙ্গে সঙ্গে এগুলো দরকার করতে হবে। নাহলে একদিক থেকে আতর লাগানো হবে আর গু লাগানো হবে। নামাজও পড়বো, চুরিও করবো, নামাজও পড়বো, আরামও খাবো, নামাজও পড়বো, ডাকাতি করবো, নামাজও পড়বো, পণও নেবো, নামাজও পড়বো, মদও খাবো, আতরও লাগাবো, গুও লাগাবো, এরকম হয়ে যাবে তো। বুঝতে পেরেছেন না কথা? কমপ্লিট ইসলামকে আপনাকে আমাকে ধরতে হবে, রাসূলের 63 বছরের জীবনের আদর্শকে নিতে হবে, কোরআন পাক হাদিস পাককে পরিপূর্ণভাবে নিতে হবে। আমাকে ভুল বুঝবেন না, আমি সবটাকে মুজাদ্দেদ জামান দাদা হযরত রাহমাতুল্লাহ সিলসিলার বৈশিষ্ট্য এইটাই যে আমরা এরা সবটাকে ধরা শিখিয়েছেন। কিছু নেবেন, কিছু বাদ দিয়ে দেন, চলবে না। আবার ভাইরা, খেদমত থেকে বিদায় নেব, অনেক রাত হয়ে গেছে, এখন দোয়া চাইতে হবে, সালাম কিয়াম পড়া হবে, এখন তওবা পড়া হবে, অনেক সময়ের দরকার। আসেন বিদায়ের আগে রাসূলের দরবারে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিয়ে নবী সালাম বদরু আলাইনা ওয়াখতাফা মিনহুল বুদুরা مثل غصنك ما رأينا قط يا
وجه السرور يا نبي سلام عليك يا حبيبي يا محمد صلى الله عليه وسلم يا روح صلوا خافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول। উরফুল ক্যাসেট কোম্পানি পরিবেশিত উরফুল মাদানী নিবেদিত এক অসাধারণ MP3 সর্বপ্রথমে নামুদ্দিন খানের সালাম ও এহতরাম ওবায়দুর রহমান সাহেবের ব্যবস্থাপনায় আপনাদের সামনে ক্যাসেটটি উপস্থাপন করা হলো।